Sundarbans, the largest estuarine delta in the world, formed by the rivers Ganga, Brahmaputra and Meghna. The land of the Sundari mangrove trees, the abode of Royal Bengal tigers and the crocodiles. Peace and tranquility prevailed in the lives of the simple people of the region till it suddenly took a drastic turn. May 2009, life came at a standstill. The entire coastal belt of West Bengal state, of which Sundarbans forms a major part, was hit by Aila, a deadly cyclone. Everywhere there was disease, decay and death. এখানে যা জল ছিল এই সব গাদা টাদা সব ভেসিয়ে ওই সব ঘর থেকে ভেসিয়ে সব চলে আসে আস্তে আস্তে। বাড়িতে যখন জল ঢুকে যায় তখন এক গলা জল, তখন আমাদের বাচ্চাগুলো নিয়ে অন্য লোকেদের বাড়িতে যাই। সেখানটায় আমার এই মেয়ে এবং বাচ্চা কাঁচ চাপা পড়ে যায়। একজন বাবা 3 জন ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছিল জলে তোড়ে, মানে একটা বাচ্চা তার হাত থেকে মেয়ে ছাড়িয়ে যায়। মেয়েটা পড়ে ক্লাস 5-এ। এখনো পর্যন্ত সেই বাবা পাগল অবস্থায় আছে। Thousands lost their homes. Many lost their near and dear ones. For many, survival was the only burning issue. Homes were razed to the ground. Schools were washed away and destroyed. And even after 6 months of the cyclone, life has not got back to the normal. The schoolgoers stay away from the schools. The benches remain empty. আয়লার পরের থেকে যে জলোচ্ছ্বাস হয় তাতে আমাদের যে দয়াপুরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রাস্তা দিয়ে বাচ্চারা আসে, সেই বাচ্চারা এখন বর্তমানে স্কুলে আসতে পারছে না, কারণ আমাদের পাশাপাশি যে সমস্ত রাস্তা সেই সমস্ত রাস্তা একেবারে ভেঙে মাঠ সমান হয়ে গেছে, যার ফলে স্কুলের আগে যে উপস্থিতির হাত ছিল বর্তমান সেটা নেই। বাচ্চারা এখন আসতে পারছে না, খাওয়াও নেই, বা বাড়ির যে গার্জেনরা আছে ওনারা এখন কাজে ব্যস্ত, বা মহিলারা আছে তারা দিনে একবার করে হয়তো খেতে দিতে পারছে কি পাচ্ছে না, যার জন্য আমাদের বাচ্চারা এখনও স্কুলে আসতে পারছে না। স্কুল ঘরে 2.5 মাস 3 মাস অবধি জল ছিল। স্কুলের যে আলমারি আছে 4টে থাক, 3 থাক অবধি পুরোটাই জল। এই আইলার পরে বাচ্চা স্কুলে যাওয়া খুব কষ্ট, তাদের পরনে পোশাক নেই, বই খাতা নেই এবং তাদের পেটের খোরাকিও তো শর্ট। বিপদের সঙ্গে তবুও এই একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স, এমন একটা মানসিক আঘাত যা এই অঞ্চলের মানুষদের, বিশেষত শিশুদের আতঙ্ক থেকে এখনো বেরিয়ে আসতে দেয়নি। To bring the absentee regular children back to the village schools, to bring back normalcy in the lives of the devastated rural people, to provide psychological support to the traumatized children and making them aware of health and hygiene factors, a comprehensive education support program was implemented by Hijli Inspiration under the guidance of the District Primary School Council, 24 Parganas South, and supported by UNICEF. This education support program, aiming at regularizing the Aila-induced dropouts or absentees, covered 40 schools in the Kosaba and the Pathar Pratima blocks of Sundarban. Most of the schools covered under the program belong to the most Aila-devastated areas in 9 blocks of Kosaba
and 10 blocks of Pathar Pratima. The total time frame for the entire program was 6 months. আমাদের এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে যে সকল শিশু আয়লার দরুন বিশেষভাবে বিধ্বস্ত হয়েছে, যে সকল শিশুর পরিবার বিধ্বস্ত হয়েছে এবং এখনও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি, তাদের যাতে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা যায় সেটাই আমাদের এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য। Now we're trying to put them together to come to the mainstream of life so the children can go back to the school, and also the elderly boys who are not yet adolescent but still in the schooling age can come back to school for finishing their at least class 8 education. ইউনিসেফ আমার ইন্সপিরেশন থেকে যারা এসছেন তারা তাদের বাচ্চাদের যেভাবে মানে বলবো বাচ্চাদের আগ্রহটা একটা তৈরি করতে পেরেছেন, এইটা যদি আগামী দিনে থাকে এবং এই আগ্রহটা যদি তাদের স্কুলে আসার দিকেই যদি মোটিভেটটা করে দেওয়া যায় তাহলে নিশ্চিত করে আমার মনে হচ্ছে ইউনিসেফ এবং ইন্সপিরেশনের যে প্রোগ্রামটা আজকের এটা আগামী দিনে হয়তো আরও ভালো কাজ দেবে আর কি। যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে পিছিয়ে পড়া ছেলেদের যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ, এটা খুব সাধুবাদ জানাই। In the entire project were around 711 students in Kosaba and 677 students in Pathar Pratima were directly involved. It aimed at creating positive vibes in the entire community. The local facilitating partners were Tagore Society of Rural Development, TSRD, in Kosaba, and the Southern Health Improvement Samiti, SHIS, in Pathar Pratima. আজকের ইন্সপিরেশন টিম যারা এসছেন এরা একটা মহতি কাজের অনুপ্রেরণা উৎসাহ নিয়ে তারা আসছেন যে গোসবা ব্লকের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে তার মধ্যে 20টি স্কুলকে ওরা বেছে নিয়েছেন এবং সেখানে এই ড্রপ আউট ছেলে মেয়েদের উৎসাহ যোগাবেন যে যাতে তারা আগামী দিনে স্কুলমুখী হতে পারে। In the first 2 months segment of the intervention, initially school situation mapping based on SI feedback and by using participatory rural appraisal technique to assess the extent of damage and categorize the schools into severe and moderate vulnerable segments was achieved. This helped to decide the nature of intervention. Local teacher volunteers and supervisors were also identified with the help of the local partners TSRD and SHIS. পিছিয়ে পড়া বাচ্চাদের শিক্ষা না এনে নিয়ে এসে আমাদের তাদেরকে মূল স্মৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই যে প্রচেষ্টা আমরা লাগাতার চালিয়ে যাব। শিক্ষার প্রয়োজনীয়তা এটার প্রসার এবং প্রচারের জন্য আজকে যে প্রসেশন শুরু করতে চলেছি। Bridging the gap between regular students and ILA dropouts, motivating and inspiring the absentees to go back to school, a massive back-to-school campaigning in all the 40 school locations was the next step. বাচ্চারা যাতে পড়াশোনার আঙিনায় ফিরে আসে, যাতে তারা ঠিক মতো পড়াশোনা করে, তার জন্য আমরা পথে নেমেছি। আমরা আপনাদের সাথে Awareness road rallies, magic and ventriloquism. যেখানে সেখানে ময়লা ফেলবে না, যেখানে সেখানে ময়লা ফেলবে না, যেখানে সেখানে ময়লা ফেললে কি হবে? এই জল যাওয়ার রাস্তা আটকে গিয়ে বন্যা হবে, জল যাওয়ার রাস্তা আটকে গিয়ে বন্যা হবে। আর কি করতে হবে? এই গাছ লাগাতে হবে, বেশি করে গাছ বেশি করে লাগাতে হবে। তার কারণ গাছ হলো আমাদের
প্রকৃতির একটা ঢাল। গাছ যদি বেশি করে আমরা লাগাই তাহলে বন্যা খরা দুটোই কিন্তু কম হবে। এলো মিষ্টি সকাল, issue-based plays, মামা এবার বাজাবো ধামা, ও সূর্য মামা এবার বাজাবো ধামা, গাছ বন্ধু আমার পড়েছে নতুন জামা, ও সূর্যের মামা বাজাবো নতুন ধামা। কাদের কথা বলছো বলো তো? আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কথা বলছি। আইলার পর তোরা ঠিক মতো স্কুলই আসছে না। কেন যে আসে না ওরা স্কুলে, স্কুলে মেরে গলায় ডাকলো, আমার এরে গলা বদমাস বজ্জাত কথা করে এইভাবে বলছি। কেন আর কি করতে হবে? তাই বাড়িতে জেরিকেন রাখতে হবে গো, বাড়িতে জেরিকেন রাখতে হবে। তার কারণ জেরিকেন যদি থাকে বাড়িতে তাহলে যখন বেশি জল উঠবে, mothers' meetings, সত্যি পিছিয়ে গেছে, ওদের যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। all which sensitized the local people, parents and children to finally inspire them towards regularity in school going. ইউনিসেফ তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা চাই তাদের উদ্যোগে আমাদের যে সমস্ত ছেলেমেয়ে এখনও পিছিয়ে আছে বা যে কোনো কারণেই তারা আয়লা এই এলাকাতে বিভিন্ন অবস্থায় ছিন্নমূল হয়ে দোলাচলে আছে বিভিন্ন অবস্থায়, তারা আবার মূল স্রোতে ফিরে আসুক। ইউনিসেফের অর্থানুকূল্যে হিজলি ইন্সপিরেশন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ডিপিএসসি তারাও সহযোগিতা করছেন, এবং আমরা রাঙামিলিয়া প্রজেক্টের পক্ষ থেকে আমরাও মনে করি যে না, এইরকম ধরনের একটা প্রচেষ্টার মধ্য দিয়ে যে ছেলে মেয়েদের আজকে স্কুলে পাঠানো এটা একান্তভাবে প্রয়োজন। আমি মনে করি এতে ছেলেমেয়েরা অনেক আনন্দ পেয়েছে এবং আরও ভালো হবে আশা করছি। Bringing the dropout and absentee children to a learning environment, joyful learning methods and strategies were developed for basic reading, writing, and computation skill development. Developing bridge curriculum tools, preparation of visual and interactive aids, conducting district-level meetings and meetings with the UNICEF for sharing the developed material, all were important steps in the initiation phase. The educational campaign which followed the mobilization campaign proved that learning could be fun. Story card reading, activities with maps, word making, storytelling sessions, and finally games, all leading to learning and enhancement of the basic learning skills which the children enjoyed and adopted. স্কুলে ঠিকভাবে এনে যদি তাদের এই যে প্রোগ্রাম মাফিক যদি চালানো যায়, তবে টিচিং এইডস দিয়ে প্রোগ্রামটা চালালে সুন্দরভাবে হবে। এই যে অনুষ্ঠানটা চলছে এটা খুব বেশি দিন না চালু হলেও স্বল্প দিন চালু হয়েছে আমাদের এখানে, এবং তাতে আমাদের স্কুলে উপস্থিতি হারটা অনেক বেড়েছে। আগে যেভাবে চলতে যাচ্ছে মোটামুটি এখন ভালোই, এইভাবে চলতে থাকলে তারা অনেক কিছু শিখতে পারবে। While organizing the learning and capacity building of volunteer teachers and local supervisors, the representatives of Tagore Society for Rural Development and Southern Health Improvement Society were important components of the program.
কালিদাসপুর এসপি স্কুল থেকে এসেছি। এই স্কুলের যে সকল আয়লায় যে সকল বাচ্চারা পিছিয়ে গেছে তাদের মানে পূর্ব স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই দায়িত্বটা দেওয়া হয়েছে। Implementation of each stage of the program had been a learning experience for the team, and the members shared the experience and knowledge through regular meetings. This helped in future strategy formulation. A training was organized for the project holders on preliminary trauma management, where external psychologists and psychotherapists conducted the program. On the other hand, participatory training programs were organized on a regular basis for the volunteer teachers and facilitators on joyful learning techniques for skill development and curricular bridging, trauma management, assessment of child performance. In the second phase of 2 months, supplementary learning support using joyful learning techniques was provided every Saturday and Sunday in the school premises beyond school hours. Under joyful learning, learning to read, being creative with books, learning numbers and computation, nature study, learning geography through activity, learning history by listening to stories from elders, all have made the students interested to learn more, loving every moment of their joyful learning. করে আমার বিদ্যালয়ে এই যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং তারা যথেষ্ট উৎসাহের সঙ্গেই এই শিক্ষাটা নিয়েছে। খুব ভালো উদ্যোগ মনে করছে এটা, অনেকে দেখছি আসছে আর কি। Counseling sessions, activity workshops with children involving the community with drawing, painting, puppet show, all were organized to bring back the creative brilliance, imagination and interest in studies. পিছিয়ে পড়া শিশুদের জন্য যে তাদের উদ্যোগ বা শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ব্যবস্থা সত্যি প্রশংসনীয় এবং খুব উন্নত প্রযুক্তিগত। আগে যে অনুপাতে ছেলেরা স্কুলে আসতো না, নানান রকম সমস্যার জন্য আসতে পারতো না, কিন্তু এই শিক্ষা পদ্ধতির ফলে এখন বাচ্চারা প্রায় নিয়মিত সব বাচ্চাই স্কুলে আসছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা যেসব ছেলে মেয়েদের আমাদের আঙিনায় আনতে পেরেছি, আমার লিস্টেড একটি মাত্র ছেলে, যে হচ্ছে শুভ্রনীল রায়, ওই অ্যাক্সিডেন্টলি ওর হাতে একটু অসুবিধা হয়েছিল, ওই জন্য আসতে পারেনি। এছাড়া আজকের সকলেই এসছে সেন্টারে। এই সেন্টারে আসার পর সত্যি আমি একটা